আরে তোমরা সবাই চলে এসেছো? এতক্ষণ আমি খেয়ালই করিনি, আমি লুচি খেতে ব্যস্ত ছিলাম। আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো সাদা সাদা লুচি, ময়দার লুচি, আর তার সাথে হচ্ছে সাদা আলু চচ্চড়ি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হোয়াট আই ইট ইন আ ডে, সারাদিন কী কী খাবো, আর হবে হচ্ছে আনহেলদি ভার্সন। হেলদি খেতে পারছি না, কারণ আজকে হচ্ছে সানডে, তো খাবো হচ্ছে সারাদিন আনহেলদি খাবার দাবার। চলো ভিডিওটাকে স্টার্ট করছি। আমি লুচিটা ততক্ষণ শেষ করি, আর তোমরা দেখে না সকালবেলা কোথায় গেছিলাম আজকে। এখন বাজে সকাল 9টা, আর আমরা সবাই মিলে যাচ্ছি আজকে মাটন কিনতে। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে নিজেদের জায়গা হলে কি হয় যে মোটামুটি জানা যায় যে এইখানে ভালো মাংস পাওয়া যায়। চিকেন তো সব জায়গায় পাওয়া যায়, মাটনের কোয়ালিটিটা ভালো না হলে না, মানে যতই ভালো করে রান্না করে তো খেতে ততটা ভালো হয় না। তো সেই জন্য আমরা কালকে অনেক খুঁজে খুঁজে একটা শপ পেয়েছি, যেটা বাড়ি থেকে মোটামুটি 5 কিলোমিটার ডিস্টেন্স। তো সেখানেই যাচ্ছি সকালবেলা আজকে মাটন কিনতে। ওই জায়গাটার নাম একটু বলো। বিটিএম। আকাশ পুরো মেঘলা করে এসেছে, মনে হচ্ছে আর একটু বাদেই বৃষ্টি আসবে। আজকে তো একদম পারফেক্ট ওয়েদার মাংসর ঝোল আর গরম গরম ভাত খাওয়ার জন্য। খাসির মাংসর ঝোল আর গরম ভাত। ব্যাঙ্গালোরে আমি যে এরিয়াতে থাকি না, সেখানে মানে প্রপার ভালো কোয়ালিটির খাসির মাংস এভাবে পাওয়া যায় না। মানে আমরা 1-2বার কিনেছি, কিন্তু খেয়ে খুব একটা ভালো লাগেনি। তো সেই জন্যই আর কি আজকে মানে ইচ্ছা করছিল, 2 দিন আগে আমরা প্ল্যান করেছি খাওয়ার জন্য। তো সেই জন্য খুঁজছিলাম যে কোথায় ভালো পাওয়া যায়। তো কয়েকটা সব খুঁজে গুগলে রিভিউ টিভিউ দেখে তো সেই জায়গাটাতেই যাচ্ছি। পৌঁছে গেছি আমরা শপতে, বিটিএম পোলট্রি অ্যান্ড সি ফুডস। আমাদের হেল্পের জন্য বলছি, এখানে প্রাইসগুলো দেখে নাও। আর যারা দূরে থাকে এনারা এখান থেকে হোম ডেলিভারিও করে দেয়। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটা, হোয়াটসঅ্যাপ নাম্বারে আর কি যদি হোয়াটসঅ্যাপ করো আজকে কী কী জিনিস আছে না আছে সেটা লিস্ট ওরাও সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। আর হোম ডেলিভারিও করে। আর জিজ্ঞেস করলাম আমি যে হোম ডেলিভারি করলে মাংসর কোয়ালিটিটা ভালো থাকবে, তো বললো অবশ্যই থাকবে, যদি খারাপ হয় আমরা রিটার্ন নিয়ে নেবো। আর তোমাদের সাথে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও শেয়ার করে দিচ্ছি। তো এইখানে আছে সব ডিটেলস, তোমরা দেখে নাও একবার। আর তোমাদের যদি দরকার হয়, যারা ব্যাঙ্গালোরে থাকো তাহলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। দোকান তো দেখে ভালোই মনে হলো। প্রথমত ফার্স্ট যেটা হচ্ছে কোনো মিনিমাম বাই নেই, এখানে প্রচুর ফ্যাসাদ আছে যে 1 কিলো কিনতে হবে, 500 কিনতে হবে, স্পেসিফিক্যালি মাটন নিয়ে এখানে কোনো ব্যাপার নেই সেরকম। মানে তুমি 500 কিনতে পারো, 400 কিনতে পারো, 300 কিনতে পারো, তোমার নির্ভরের ওপর। মানে হোয়াটসঅ্যাপে যখন অর্ডার হোম ডেলিভারির জন্য যখন হ্যাঁ, তো এটা ওরা হোম ডেলিভারি করে। ডিস্টেন্স জিজ্ঞেস করলো বাড়ির লোকেশন কোথায়, সেই অনুযায়ী হোয়াটসঅ্যাপে ওরা অর্ডারও করে, মানে ডেলিভারি করে দেয়। মাটনের কোয়ালিটি এখানে যা আশেপাশে দোকানে দেখেছি তার থেকে তো ফার বেটার দেখে মনে হলো। বাট কলকাতার মতো না, কলকাতার মাংস হাতে ধরলেই বোঝা যায় মানে কেমন মাংস, লাল হয়ে থাকে, কালার থাকে, প্লাস নরম থাকে বা যা থাকে। ওরকম এক্সপেকটেশন নেই কলকাতার মতো হবে, বাট এখানের তুলনায় হয়তো ভালো হবে। আজকে খাওয়ার পরই বোঝা যাবে। মাংস কিনে চলে এসেছি বাড়ি। আমার ছেলে ওদিকে দেখো মামা করে চেঁচাচ্ছে, আসছি। এই তো বায়না করবে খাওয়ার জন্য লুচি, তো ওর জন্য একটুখানি বানিয়ে দেওয়া হয়েছে এখানে আলু দিয়ে পরোটা, হালকা একটু অলিভ অয়েল দিয়ে আলু দিয়ে পরোটা। ভালো লাগছে শোনা খেতে? কোথায় পোকা? না না, এটা জাস্ট একটুখানি সেঁকা হয়েছে তো তাই এরকম লাগছে দেখতে। পোকা কেন হতে যাবে বাবা? বাবা নিয়ে এলে না রসগোল্লা? না না, নাকে খেয়ে নাও, ছাড়ো। ওকে বলেছিলাম যে ফেরার সময় একটু রসগোল্লা নিয়ে এসো, তো ও তো সবজি কিনতে চলে গেছিল, ভুলে গেছে। এতই মিষ্টি খেতে ইচ্ছা করেছিল যে আমার তখন আবার অনলাইনে রসগোল্লা অর্ডার করলাম। হচ্ছে গরম গরম রসগোল্লা। মা এখানে বাইরে বসেছে সবজি কাটতে, যে মাংসর আলু কাটছে। আর কি হবে মা এটা? কাঁকরোল ভাজা হবে। আর কুমড়োটা কি ভাতে তোমার জন্য, ছেলের জন্য, তাই তো? আর ওই যে পোলার ভয়ে এইখানে কাটছে, যে খালি মোটির কাছে দৌড়ে দৌড়ে চলে আসে। আর চারিদিকে যা কনস্ট্রাকশন, কথা বলার উপায় নেই, আওয়াজে মাথা খারাপ হয়ে যাচ্ছে।
ওটা দুটো করবে? ওইটা 4টে করেছো না আগেরটা? ঠিকই আছে বলো। এতে এবেলা 2 পিস আলু, অভিরূপের 2 পিস, আমার 2 পিস। ওবেলা অভিরূপ একটা খাবে বলেছে আলু। হ্যাঁ আর একটা দাও, ও বলছে যদি থাকে কালকে মাংস খেয়ে নেবে একটু, তাহলে আর একটা দিতে লাগবে। না দূরে, বটির থেকে দূরে। তুমি ওইখানে খেলা করছো, তুমি যাও ঘরে যাও, ঘরে খেলা করছিলে ঘরের ভেতরে। ওটা কি? ওটা ছুরি তোমার? কাঁচি? জামা কাটছো? বার করে দাও। হ্যাঁ জল খাচ্ছে না তো বোতলে করে, বোতলে করে খাইয়ে দিই চলো জল। এটা স্লিপিং মাস্ক, চোখে পড়ে, ঢুকিয়ে দাও। যা, ওটা ফেলে দিলে নিচে। দেখো হেঁচকি উঠছে, চলো বাবা জল খাই। তুমি বোতলে খাচ্ছ না তো, বোতলে করে খাইয়ে দিই চলো। চলো 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 চলো, হ্যাঁ চলো। মা দিকে সবজিগুলো ছাড়িয়ে দিচ্ছে, আমি দিকে রসুন আদা পেঁয়াজগুলো ছাড়াতে শুরু করে দিয়েছি, কারণ মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে খানিকক্ষণ। তাড়াতাড়ি এগুলো ছাড়িয়ে নেব। আমি রসুনগুলো বেসিক্যালি এরকমভাবেই ছাড়াই, মানে এই রসুনটা নিলাম, এটাকে এইভাবে অর্ধেক করে নিই, ইজিলি খোলাটা বেরিয়ে আসে। দিচ্ছি তোমার লঙ্কা, খাবে ঝাল লাগলে তখন কি হবে? এই গ্লাভসটা পরেছি কারণ হচ্ছে এই যে লঙ্কা বাটাটা দিয়েছি, এটা এমনি হাতে করে মাখলে যে হাত জ্বালা করে না, ভীষণ হাত জ্বালা করে। অবস্থা করেছে দেখো, এখানে নুন, এখানে ডাল, এই ট্রাক্টরে ডাল দিয়েছে, লঙ্কা সব নিয়ে এসে এখানে খেলতে বসেছে, রান্না হচ্ছে। কি করছো তুমি এগুলো নিয়ে? রান্না করছো? কি রান্না করছো? ডাল? বাবা লঙ্কা দাও, লঙ্কা দাও, ঝাল হয়ে যাবে। ওই যে এগুলো কে পরিষ্কার করবে বাবাই? এই যে এত নোংরা হয়েছে, এগুলো কে পরিষ্কার করে দেবে? বাবা। আমাদের বাড়িতে যে দিদি আছে তার নাম হচ্ছে ভবানী, তো সেই ভবানী আন্টিটা থেকে ওটা ভেঙে নাম হয়েছে এখন ভবা। মানে জিজ্ঞেস করছি যে কে পরিষ্কার করবে, বলছে ভবা। মাংস প্রিপারেশন শুরু হয়ে গেছে, এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দেবো, মশলাপাতি দেবো, তারপর মাংসটা দেবো। আর তার সাথে এখানে এই যে বাসন্তী পোলাও করার সব প্রিপারেশান চলছে, সব কিছু দিয়ে দিয়েছি। এখানে নুন, হলুদ, ঘি, একটুখানি আদা বাটা, মিষ্টি সব দিয়ে, একটু কাজু বাদাম দিয়েছি। কিশমিশটা খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে শেষ হয়ে গেছে, তো এইগুলো দিয়েই বানাচ্ছি। এইটা দিয়ে একটুখানি রেখে দেবো 10-15 মিনিট মতো, আর হতে তো এটা বেশিক্ষণ লাগবে না, ম্যারিনেট করে রেখে দেবো, তারপর এটা বসিয়ে দেবো, একেবারে হয়ে যাবে। আর যখন জল দেবো একটুখানি তেজপাতা দিয়ে দেবো একটা। বাকি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ অ্যাকচুয়ালি ওদের পেঁয়াজও ছিল, তার সাথে টমেটো আর মশলাপাতি দিয়ে দিয়েছি। তো এটা একটু নাড়বো এবার। পাপার কাছে খাচ্ছে ছোট্ট সোনা, আজকে পাপার কাছে ভাত খাচ্ছে। রবিবার, পাপার ছুটি, পাপা ভাত খাইয়ে দিচ্ছে, তাই তো? 1 ঘন্টা ধরে মাংস কষাচ্ছি, আর এই জাস্ট আলুটা দিলাম এখন। এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। বাট যাই বলো, কলকাতায় মাংস মানে মাটন বাড়িতে রান্না হলে যে গন্ধ, সারা বাড়ি গন্ধ বেরোয়, সেই গন্ধই নেই, কিছুই গন্ধ বেরোচ্ছে না যেন মনে হচ্ছে। তেল পড়েছে, এখনো সিটি বেরোয়নি ওর, দাঁড়া থেকে ঠান্ডা করে নিই।
উপর দিকে আলুগুলো ভেসে গেছে, মাংসটা তলায় চলে গেছে। কি দারুণ হয়েছে দেখতে, এবার খেতে কেমন হবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। বুবাই তুমি পারো, প্লিজ বেড়ে দাও, আমি পারবো না। মাংস পিস তোমার যেমন ইচ্ছা তুমি নাও প্লিজ। সব খাবার দাবার নিয়ে বসে গেছি। এখানে বাসন্তী পোলাও করেছে আমার জন্য, মাংস দিয়ে খাবার, একটুখানি সাদা ভাতও নিয়েছি। তার সাথে আছে এখানে আছে আম ঝোল, কাঁচা আমের চাটনি, পাঁপড়, আর অভিরূপ খাচ্ছে হচ্ছে সাদা ভাত দিয়ে মাংস। তবে কেমন হয়েছে প্লিজ একটু খেয়ে বলবে, জোরে বলবে, কথা শুনতে পাওয়া যায় না। ভালো হয়েছে, ভালো হয়েছে। মাংসটা খেয়ে দেখো একটুখানি নরম, সব ঠিক আছে, মাংসটা নরম হয়েছে কিনা একটু দেখো। এখন অব্দি ব্যাঙ্গালোরে যা কিছু তার থেকে সব থেকে ভালো, ভালো হয়েছে। তো এবার খেয়ে দেখার পালা। মাংসগুলো প্রচণ্ড নরম হয়েছে, পুরো হাড় থেকে ছেড়ে যাচ্ছে, এত নরম হয়েছে মাংসগুলো, প্রচণ্ড নরম হয়েছে। হচ্ছে আম ঝোল, কাঁচা আমে ঝোল ঝোল করে চাটনি, দারুণ হয়েছে। তার সাথে পাঁপড়। দুপুরবেলা খেয়ে দিয়ে আমি আর শিবাস দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম ভেঙেছে, আর এখন বাজে হচ্ছে 6টা। তো ঘুম থেকে উঠে একটু বারান্দায় গেছিলাম, গিয়ে দেখি মা বৃষ্টি হয়েছে, কত কি হয়েছে। আমরা এত জোর ঘুমিয়েছি বুঝতেই পারিনি যে বৃষ্টি হয়েছে, চারিদিক ভিজে। হ্যাঁ দেখা যাচ্ছে এই যে জল জল, কত জল। আমার ফুলের উপরেও জল পড়ে রয়েছে। এই যে কাল থেকেই মেঘ করেছিল বৃষ্টি হবে, তারপর এই দুপুরের দিকে বলতে 3টের পরই মনে হয়েছে, কারণ খাওয়া দাওয়া করেছি তখন 3টে, তারপর ঘুমিয়েছি 3টের পরই বৃষ্টি হয়েছে। আর এখন ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেছে, মানে ব্যাঙ্গালোর আবার নিজের আগের রূপে ফিরে এসেছে। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম যেন আর পোষাচ্ছিল না। বিকেল বা সন্ধে এটাকে যাই বলো, তো এখন আমার একটুখানি আইসক্রিমের ক্রেভিং হচ্ছে। তো দেখি ফ্রিজে কি আছে আপাতত। আচ্ছা, একটা আরুন আইসক্রিমের স্যান্ডউইচ, অ্যালফ্রান্সো ম্যাঙ্গো, এইখানে আছে একটা বাটারস্কচ আমুলের, এটাই খাওয়া যাক। বাটারস্কচ হচ্ছে আমার ফেভারিট ফ্লেভার আইসক্রিমে। আর প্রতিদিন এখন বিকেলবেলা আমার ছেলের এখন ফেভারিট স্ন্যাক্স হয়েছে এই যে বিস্কিট, আমার বানানো বিস্কিটটা, তাই তো বাবাই? এটা ভালো তো খেতে? দুটো নেব। আচ্ছা এটা খাও, আর একটা মিষ্টি খেতে, ভালো খেতে, হেলদি। হ্যাঁ কি বলছো বাবা? আরেকটু নেবো? আচ্ছা নেবো, আরেকটু নেবো।
এই যে অভিরূপ বিকেলবেলা অর্ডার করেছে হচ্ছে সিঙ্গারা। আর কি আছে এর মধ্যে? মিষ্টি আছে, বিকেলে অর্ডার করেছি, সন্ধ্যাবেলা এসেছে, আবার ভাজতে হবে। গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেছে মনে হয়। আবার বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে নিয়ে এসেছে। বড় বড় সিঙ্গারা, গরম আছে এখনো, দারুণ খেতে। অসাধারণ খেতে, অসাধারণ। সন্ধ্যাবেলা চা বানিয়েছে মা এখানে, লিকার টি। আর আমাদের বাড়িতে লিকার চা একদম ওষুধের মতো খাওয়া হয়, চিনি দেওয়া হয় না, কিছু দেওয়া হয় না, পুরো ওষুধ মতো মনে হয়। তো বেসিক্যালি আই ডোন্ট প্রেফার টি অ্যাট অল, বাট কোনো সময় কোনো দিন ভালো লাগে, যেমন সিঙ্গারা খাওয়ার পর চাটা একটু দরকার। তো এই যে চা খাচ্ছি এখন একটুখানি, সিঙ্গারা খেয়ে চাটা খেতে বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে আজকে সারাদিন যা পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে, আমার রাত্রিবেলা ডিনারের বিশেষ কিছু খাওয়ার মতো খিদেও নেই, ইচ্ছাও নেই। বাট বাড়িতে রুটি হয়েছে, আর অভিরূপও বলেছে যে শুধু রুটি খাবে, বিশেষ কিছু খাবে না, সেই জন্য তরকারিপাতি কিছু করা হয়নি, শুধু রুটিই বানানো হয়েছে। তো আমি একটা রুটি জাস্ট রোল করে খেয়ে নেবো। সারা রাত্রির একদম খালি পেটে না থাকার জন্য জাস্ট এটা একটু খাবার, কিচ্ছু না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আবার একটা ফুড ব্লগে। টাটা।